नमस्कार बंधुरा हमें मधुमिता हनीमिस कुकिंग चैनले सबाइके स्वागत जानाई। तो बंधुरा प्रत्येक दिनेर मतो सबकिछु गुछिए निये चले एसेछि रान्नाघरे। तो आजके आमि ओल और डिमेर दारुण एक रेसिपि करे देखाबो। तो रेसिपिटी गरम भात बा रुटिर संगे खेते असाधारण लागे। तो এই যে আমি অরিত চলে এসেছি রান্নাঘরে। অরিত সে কি কান্না জেঠির সঙ্গে মানে আমার সঙ্গে আসবে ভিডিও করতে। তাকাও দাদার দিকে তাকাও। আমি রেসিপিটা বানানোর জন্য একটা ওল নিয়ে নিয়েছি, এই যে একদম গোটা ওল। তো ওলটা দেখতে কিন্তু এইটুকু না, কিন্তু এর ওজন আছে 1 কেজি 300 গ্রাম। তাই এই সাইজের ওলগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তাই আমি ওলটা কেটে নেব। এবার খোসাটা ছাড়িয়ে নেব। হরিত্র বসো বসো, এখানে বসো। এবার মনে হচ্ছে অরিত্রকে বাড়ি পাঠিয়ে দিতে হবে, খুব দুষ্টুমি করছে। আমার এতেই হয়ে যাবে। এবার আমি ধুয়ে নেব। হ্যাঁ আর জল নেই, জল বালতিতে আছে, আবার তুলে নেব। গ্লাস আর জল নেই, সেজন্য বলছে আর জল নাই, আর জল নাই। আমি ওলের কুচিগুলো ধুয়ে নিয়েছি। এবারে এই যে আমি একটা ফুটো থালা নিয়েছি, ফুটো থালাতে ঘষতে নেব, মানে কুড়ে নেব। আর এদিকে অরিতও বাড়ি চলে গেছে, ও কখন কি মন হয়। আমার এই ফুটো থালাটা কিন্তু খুব ধার আছে, তাড়াতাড়ি গেট করা হয়ে যাবে। যেগুলো ছোট হয়ে যাবে খুব সাবধানে কুড়তে হবে, নাহলে আবার হাত কেটে যাবে। আমার সব ওলটা কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার গেট করা ওলটা খুব ভালো করে ধুয়ে নেব। এবার আমি হাতে করে এভাবে তুলবো, এভাবে চিপবো। আর একটা এখানে সুতির কাপড় নিয়েছি, শুকনো কাপড়ে দেবো। আমার সবটা ছাঁকা হয়ে গেছে। এই জন্য জলটা চিপে বার করে নেব। আর চেপা হয়ে গেছে, এবার একটা থালে ঢেলে নেব। এই যে দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি ওলে কয়েকটা উপকরণ দিয়ে মেখে নেব। তো দিয়ে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা অল্প একটু, আর দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেবো 2টো ডিম। আর দেবো লেবুর রস। কথাতেই বলে ওল খেয়েও না ধরবে গলা, আমরা ছোটোবেলায় পড়া করেছি, সেই জন্য লেবুর রসটা দিলে কিন্তু গলা ধরবে না।
আর আমাদের এই ওলটা কিন্তু কুটকুটেও না। এবার সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এই ওলটা আমাদের পাশের বাড়ির ওল, কেনা হয়েছে। এর আগে আগে কিনে খেয়েছি, আমরা তখন খেয়ে দেখেছি কুটকুটি না। কিন্তু যারা কিনে খাবে জানবে না, হাতে একটু সর্ষের তেল গুলে নেবে, নাহলে কিন্তু হাতটা কুটাবে। এই যে ওলটা গ্রেট করার আগে, ওলটা মাখানোর আগে হাতে একটু সর্ষের তেল গুলে নেবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি উনানটা ধরে নেব, যা হাওয়া দিচ্ছে। উনানে আমি চাটু বসিয়ে দেবো। এবারে আমি চাটুতে 1 চামচ মতো তেল দেব। এবার আমি ওলের এই মিশ্রণটা ঢেলে দেব। এবার আমি সমান করে দেব। এবার আমি একটা থালা চাপা দিয়ে দেবো, 5 মিনিট মতো এভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজতে হবে, আর উনানে আঁচটা আস্তে রাখতে হবে, জোরে জাল দিলে হবে না। তো আমার 5 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেব। এবার একটা বড় থালা বসিয়ে দেব। এবার আমি উল্টে দেব। আবার অল্প একটু তেল দেব। আবার এই দিকটা একটু ভেজে নেব। আর ঢাকা দেব না। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার আমি উনানে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দেব তেল। তা আমি আজকে পুরো রান্নাটা সরষের তেলেই করছি। তেলে দেব 5 ফোড়ন, একটা তেজপাতা, 2টো করে নিয়েছি, দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দেব টমেটো কুচি। টমেটো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো আদা রসুন বাটা। এবার দেবো গুঁড়ো মশলা, দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন। এবার দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি যে ওলটা ভেজে রেখেছি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে।
তো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এদিকে ঝোল ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো। ঝোলে দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে হবে না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই যে ঝোলে দেওয়ার পর কি মোটা মোটা হয়েছে। এবার আমি ঢেলে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার খাওয়া হবে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে অরিত্র চলে এসছে। অরিত্র খাবে না? হয়তো না, গরম না, গরম না, আমি ফুঁ দিয়ে দিয়েছি। দেখো দেখো দেখো, গরম না, ও সবেই গরম। খাবে না? আমি খাই তবলেও খাবে। আসো, বসো বসো। সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এর স্বাদ কীরকম। না না, এবার জল দেবো না, তুমি খাও এবার। এই যে আমি খেলাম, এবার খাবে না। বেশ এখানে বসো, আমি জল দিচ্ছি, বসো। আর তো ভালো ভালো। বেশ চলো বাড়ি দেবো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।